কি কি বাজার হলো তাহলে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে এসেছে এই যে বাগদা চিংড়ি, এই যে বাগদা চিংড়ি নিয়ে এসেছে। বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। কি কি বাজার হলো আজকে আর কি কি রান্না হবে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। কি কি বাজার হলো তাহলে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে এসেছে এই যে বাগদা চিংড়ি, এই যে বাগদা চিংড়ি নিয়ে এসেছে এইরকম সাইজের বড় বড়। আর এই বাগদা চিংড়ি দিয়ে ওল নিয়ে এসেছে আর লতি নিয়ে এসেছে, কি দিয়ে করব সেটা ভাবতে হবে। এসে অনেকগুলোই, এই যে বাগদা চিংড়ি। আর এখানে কি আছে দেখি, কি মাছ নিয়ে এসেছে দেখাই। ও এখানে এনেছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ নিয়ে এসেছে। তার সাথে আবার মাছের তেলও আছে অল্প, যে অল্প মাছের তেল রয়েছে। আর এখানে আর এটা হচ্ছে চালানি কাতলা, দেখে বোঝা যাচ্ছে। দেখি কাতলা মাছ দিয়ে কি দিয়ে করি, ঝোল করব কিছু দিয়ে, আলু পটল দিয়ে হলেও ঝোল করব। আর চিংড়ি মাছটা দেখি লতি দিয়ে করি কি ওল দিয়ে করি দেখি। কিন্তু আমি মাছগুলোতে সব নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি। এই তেলে কিন্তু আমি ভেজে নেবো। আর এই তেলে আমি কটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এর আগে খাওয়ার জন্য সকালবেলা ভাত দিয়ে। আর এটা কিন্তু নুন হলুদ মাখানো, এখন কিন্তু এগুলো সব ভেজে নেবো কড়ার মধ্যে দিয়ে। তেল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, এবার মাছগুলো কিন্তু আমি সব এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো সবের মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার জোর দিয়ে দিতে হবে, দিয়ে মাছগুলোকে সব ভেজে ফেলি। কিছুটা মাছের তেল আছে, এটা কিন্তু ওলের মধ্যে দিয়ে দেবো, ওলের তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে। এই যে সব চিংড়ি মাছগুলোকে সব কেটে নেওয়া হয়েছে, এখন ধুয়ে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াতে তারপরে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে ওল আর আলু কিন্তু কেটে নিয়েছি, ওল আলু দিয়ে হবে এই চিংড়ি মাছ দিয়ে। আমি ওলগুলোকে আগে একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু করব, না হলে গলা চুলকানোর ভয় থাকে। অবশ্য কাটার সময় হাত চুলকায়নি, গলা হয়তো চুলকবে না, তবুও বাবা আগে সিদ্ধ করে নিতে হবে। আর একটু লেবুর রস দিয়ে আমি সিদ্ধ করব যাতে গলাটা না ধরে, কেন ছেলে খাবে তো, ছেলে তো খেতে চায় না এসব কচু টচু। জোর করে আজকে হয়তো 1 পিস 2 পিস দেবো। এই কড়াতে কিন্তু এবার আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সব ভেজে ফেলবো এই কড়াতে। এবার এগুলো দিয়ে দিয়েছি কড়াতে, এগুলো সব এবার ভাজবো ভালো করে। খুন্তিটা কোথায় রেখেছি খুলতে হবে, হাতাটা পেলাম, হাতাটা দিয়ে একটু নাড়িয়ে দিই মাছগুলোকে। আর চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, 2-3 মিনিট ভাজলে হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা কিন্তু পুরো কমপ্লিট। এবার কিন্তু তুলে নেবো এগুলো নিয়ে। এই যে মাছের জন্যে, কাতলা মাছের জন্য পটল আর আলু কেটে রেখেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আলু কিন্তু দিয়ে দিলাম আমি ভাবার জন্য, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এর ভিতরে পরিমাণ মতো। তো এখন আমি পটল আলুগুলোকে ভেজে নেবো ভালো করে। আর মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম, 2-1টা পেঁয়াজ কালো কালো হয়ে গেছে, দেখে আবার মনে হবে যে নোংরা, কিছু মনে করবেন না পেঁয়াজ এগুলো। এখন একটা ভাজা ভাজা হয়ে যাক, আর আমি মশলাটা এই যে কেটে রেখেছি মশলাটা করে ফেলি। এবার আমি এর মধ্যে কিন্তু যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু আমি মশলাটা কষাবো। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এটা কষিয়ে নেবো ভালো করে। এক হাত দিয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়, ক্যামেরা ধরে এদিকে খুন্তি নাড়িয়ে অনেক সময় কড়া নড়তে চড়তে শুরু করে দেয়। তো স্ট্যান্ড কিনলে স্ট্যান্ডে দিলে ভালো হয়। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এর ভিতরে। এবার আমি জল দিয়ে দিলাম আলু আর পটলের মধ্যে। এবার কিন্তু এটা ফুটতে দেবো, এটা ফুটে উঠলে তারপরে কিন্তু মাছটা দেবো। আমাদের ওলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু এটা জল ঝাড়িয়ে তুলে নেবো পুরো ওলটাকে। তারপরে কিন্তু ওলের জন্য আলু কেটে রেখেছি সেটা ভেজে ফেলবো। ঝোল কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু আমি মাছ ভাজাগুলো সব এর মধ্যে এই যে ঢেলে দিলাম। আর মাছের তেলটাও দিয়ে দিয়েছি যাতে স্বাদটা হয়ে গেল, তার জন্য মাছগুলো সব দিয়ে দিয়েছি এর ভিতরে।
এবার এটা একটু ফুটবে, ফুটলে কিন্তু হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, ফুটুক এটা। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আমি ওলের তরকারিটা বসিয়ে দেবো এটাতে। তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিলাম। এবার কিন্তু ওলে যে আলুটা দেবো সেটা কিন্তু এবার ভেজে নেবো আমি। ওলের আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু তারপর আমি ওলগুলো দিয়ে ভেজে নেবো একসাথে, নুন হলুদ দিয়ে। এই যে ওলগুলো সব না জলের থেকে তুলে ঝাড়িয়ে রেখে দিয়েছি, এখন এই ওলগুলো ওর সাথে আলুর সাথে দেবো। দেখি যদি ওলগুলো বেশি নরম হয়ে যায় তাহলে আমাকে মশলা দেওয়ার পর দিতে হবে, দেখে নিতে হবে। একটু ভেজে নেবো খানে, না হলে হয়তো গলা ধরতে পারে। ওগুলো কিন্তু লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওলগুলো দেবো, ওলগুলো দিয়ে ওর মধ্যে একটু ভেজে নেবো। আর তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি। এবার এটা একটু ভেজে নেবো। হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে ওলটাকে আলুর সাথে আবার ভেজে নিচ্ছি। ওলটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এই যে আমি এখানে মশলা করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কষাবো ভালো করে। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এটাকে কষাচ্ছি ভালো করে। এটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছ দেবো। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে রেখেছি। আর ছেলে এখন বলছে ওল দিয়ে খাবে না, তো ওর জন্য রেখে দেবো চিংড়ি মাছ আলাদা ভাজা। এটা আগে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে জল দেবো। কাতলা মাছের ঝোলটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, ওর বন্ধ করে দিয়েছি আমি কাতলা মাছের ঝোলটা। তরকারিটা কিন্তু কষাতে কষাতে অনেকটা কমে এসেছে। এবার কিন্তু আরও কষাবো, ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা চুলকোতে পারে। কষিয়ে নিয়ে ভালো করে কিন্তু আমি পরিমাণ মতো জল দেবো, চিংড়ি মাছ দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুটা তো সিদ্ধ আছে ওল, আর একটু সিদ্ধ করতে হবে ভালো করে। এবার কিন্তু আমি চিংড়ি মাছ কটা দিয়ে দেবো এর ভিতরে। ছেলের জন্য চিংড়ি মাছ রেখে দেবো কটা। ওলের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দেওয়ার আগে ওলটা কিন্তু একটু টেস্ট করে দেখেছি যে ওলটায় গলা চুলকোচ্ছে কিনা, চুলকোচ্ছে না দেখে চিংড়ি মাছ দিয়ে দিলাম। মা এসেছে, মার কাছে বাবার কাছে দিয়ে একটু পাঠিয়ে দেবো ওলের তরকারি, বাবা ভালো খায় চিংড়ি মাছ দিয়ে। গলে গেছে পুরো, এবার হয়ে যাবে আস্তে আস্তে, জল দেবো না এতে, আর এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের ওল চিংড়ি কিন্তু পুরো রেডি। কেমন হয়েছে জানাবেন ওলের তরকারিটা। আর এবার কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে কিন্তু বন্ধ করে দেবো। আর ওলে কিন্তু এই ঝোলটা পুরো টেনে নেবে। আর এটা কিন্তু বেশি জল নেই, এরকম লাগছে উপরে চলে এসছে, তো এটা পুরো টেনে নেবে ওর সাথে। এখন একটু গরম মশলা দেবো, দিয়ে একদম বন্ধ করে দেবো এটাকে। ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার নতুন ভিডিও নিয়ে কালকে আবার দেখা করতে চলে আসবো। আজকে তাহলে টাটা।